এই ভিডিওর ক্যাপশন দেখেই আপনারা বুঝতে পারছেন পাকিস্তান ভারতের বিপক্ষে এক ভয়ানক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল এবং সেই পদক্ষেপ ভারতের সেনাবাহিনী নিপুণ দক্ষতায় সম্পূর্ণভাবে ধূলিসাৎ করেছে। কালকে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেই ভিডিওতে এমন একটা জিনিস দেখা গেছে যা আন্তর্জাতিক স্তরকে চমকে দেয়। সেই ভিডিওতে স্পষ্টত দেখা যায় পাকিস্তান ভারতের বিপক্ষে শাহিন মিসাইল ব্যবহার করে। এবার এই শাহিন মিসাইলটা কি, আপনারা খুব সহজেই এই শাহিন মিসাইল নিয়ে কিছু পড়াশোনা গুগলে গিয়েও করতে পারেন। তবে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু উল্লেখযোগ্য কিছু পয়েন্ট বলতে চাই, তাহলেই আপনারা বুঝবেন আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান আসলে কোন মানসিকতা থেকে বিলং করে এবং এদেরকে কি সত্যি ছেড়ে দেওয়া উচিত। শাহিন ব্যালিস্টিক মিসাইল, পাকিস্তানের কাছে যত ধরনের মিসাইল আছে তার থেকে সব থেকে বেশি সর্ব উৎকৃষ্ট মিসাইল কিন্তু এই শাহিন ব্যালিস্টিক মিসাইল, এবং এটি একটি নিউক্লিয়ার ক্যাপাবেল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ পারমাণবিক ওয়ারহেডসকে ক্যারি করতে পারে এই শাহিন ব্যালিস্টিক মিসাইল। ভারতের বিপক্ষে পাকিস্তানের অবস্থা এতটাই শোচনীয় হয়ে গেছিল যে তারা শাহিন মিসাইলের প্রয়োগ ঘটানোর চেষ্টা করেছে। এখন অবধি এটা কোনো জায়গা থেকে খবর আসেনি যে শাহিন মিসাইলে সত্যি নিউক্লিয়ার ওয়ারহেডস লাগানো ছিল না। কিন্তু আমি আপনাদের যেটা বলতে চাইছি তা হলো তারা এতটা বেকায়দায় ঠিক কিসের জন্য পড়লো যে তারা শাহিন মিসাইলের প্রয়োগ ঘটানোর চেষ্টা করলেন। ভারতের S-400 ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে সেই মিসাইলকে আটকে দেয় এবং পাকিস্তানকে পাল্টা বার্তা দেয় যে তোমাদের শাহিনও হয়তো ভারতের বিপক্ষে এই মুহূর্তে আর কাজ করবে না। কিন্তু কিভাবে ভারতের বিপক্ষে তারা নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলকে ব্যবহার করার সাহস দেখালো, সেটাই এখন আন্তর্জাতিক স্তরের সব থেকে বড় প্রশ্ন। একটা দেশ ঠিক কতটা বেকায়দায় পড়লে তাদের ফ্রাস্ট্রেশন লেভেল ঠিক কোন মাত্রায় গিয়ে পৌঁছালে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল প্রয়োগ ঘটাতে চায় ভারতের বিপক্ষে, তা সহজেই কিন্তু অনুমেয়। পাশাপাশি কালকে সেই ভিডিওতে আরো উল্লেখযোগ্য কিছু জিনিস দেখা গেছে। সেখানে দেখা যাচ্ছে তারা ভারতের বিপক্ষে চাইনিজ A-100 এমনকি ফতে রকেট সিস্টেম ব্যবহার করেছে এবং ফতে রকেট সিস্টেমের 1 এবং 2 দুটো ভার্সানই এখানে পাকিস্তান ভারতের বিপক্ষে ব্যবহার করেছে। আর এখানেই প্রশ্ন উঠেছে, চাইনিজ A-100 কিংবা ফতে এই রকেট সিস্টেম ভারতবর্ষকে সত্যি কি কোনো ক্ষেত্রে বিচলিত করতে পেরেছে? উত্তর হলো না, এবং পারেনি বলেই তারা নিউক্লিয়ার ওয়ারহেডস ছিল নাকি জানি না, কিন্তু নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে এবং সেই নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলকে ভারতবর্ষের সুদর্শন চক্র S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম সম্পূর্ণভাবে প্রতিহত করে। পরবর্তী স্টেপে ভারতবর্ষ 11টি এয়ারবেসকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেয় এবং ভারতবর্ষ নূর খান এয়ারবেস এবং যেভাবে সারগোদা এয়ারবেসকে গুড়িয়ে দেয়, এতে পাকিস্তান অন্তত বুঝে যায় তাদের বিদায় ঘন্টাটা বেজে গেছে, শাহিন মিসাইল প্রয়োগ করাটাও তারা আর করতে পারছে না। এবং ভারতবর্ষ যেভাবে নূর খান এয়ারবেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অ্যাসেটকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, যে তাদের দমটা সেখানেই কিন্তু শেষ হয়ে যায়। এক্ষেত্রে ভারতবর্ষ এই যে পার্টিকুলারলি শাহিন মিসাইলের এই অ্যাটাক সামলানোর জন্য শুধুমাত্র S-400 ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে সেটা নয়, ভারতের পক্ষ থেকে স্মার্ট রকেট সিস্টেমের প্রয়োগও কিন্তু ঘটানো হয়েছে। এছাড়া আকাশ তীরের প্রয়োগ আপনারা জানেন, আমি এর আগে বলেছি, প্রয়োগ ঘটানো হয়েছে যা ডিফেন্স সিস্টেমগুলোকে একটার সঙ্গে একটা ইন্টিগ্রেটেড করেছিল।
এখানে আমার প্রশ্ন হলো, ঠিক কোন অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তান শাহিন নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে গেল? দেখুন, এই অপারেশন সিন্দুর যখন আপাতত স্থগিত করা হয়েছে, তারপরে পাকিস্তান কিন্তু স্ট্র্যাটেজিক্যালি একের পর এক মুভ করতে শুরু করেছে। আপনারা যদি সে দেশের নিউজ পেপার দেখেন তাহলে দেখবেন পাকিস্তান আর্মি সম্পূর্ণভাবে হিউমিলেট তো হয়ে গেছে আন্তর্জাতিক স্তরে, তাদের মান সম্মান সব শেষ। এরপর তারা তাদের সামরিক শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করছে। আমি একটু আগে একটি রিপোর্ট দেখছিলাম যেখানে বলা হচ্ছে পাকিস্তান নেভি ঢেলে সাজানোর পরিকল্পনা পাকিস্তান সরকার করেছে। এমনকি তারা বলছেন তারা নাকি চায়নার থেকে DF-17 হাইপারসোনিক মিসাইলটি অবধি নিতে চান, অর্থাৎ চীন তাদের হাতে হাইপারসোনিক মিসাইল তুলে দেবে। এটা পাকিস্তানের সময়ের দাবি এবং সেই দাবি তারা পূরণ করবেই। কিন্তু আন্তর্জাতিক স্তরে এই ধরনের হাইপারসোনিক মিসাইল একটি দেশ অন্য দেশে হয়তো দিতে পারবে না। সেক্ষেত্রে চীন এখানে একটা কায়দাবাজি করতে পারে। চীন এই হাইপারসোনিক মিসাইল যা ওরা বানিয়েছে DF-17, তার টেকনোলজি ট্রান্সফারটা পাকিস্তানকে করতে পারে এবং পাকিস্তান কিন্তু নতুন করে হাইপারসোনিক মিসাইলও তৈরি করতে পারে, যা শাহিন ব্যর্থ হওয়ার পর তাদের নতুন দাবি বলে একাধিক সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। অর্থাৎ ভারতবর্ষ শুধুমাত্র পাকিস্তানের এয়ারবেস গুলো উড়িয়ে দিয়ে তাদের মজ্জা ভেঙে দিচ্ছে তা নয়, তারা শাহিন মিসাইল, এই শাহিন মিসাইলে যে গর্ব এতদিন পাকিস্তানের ছিল, যে এর উপরে জিনিস নাকি আন্তর্জাতিক স্তরে হয় না, সেই গর্ব ভেঙে চুরমার করে দিয়েছে এবং একটা দেশ আর আলটিমেটলি আন্তর্জাতিক স্তরকে বুঝিয়ে দিয়েছে যে তারা ঠিক কতটা বিপদে পড়েছিল এবং এক নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল প্রতিপক্ষের বিপক্ষে 4 দিনের মধ্যে ব্যবহার করার জায়গায় চলে গেছিল, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও এত ভয়াবহ চিত্র অন্তত প্রথম 2-3 দিনে দেখা যায়নি। আজকে থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি যে ডিফেন্স সিস্টেম মেকানিজম, এ ড্রোন ফেসিলিটি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেভাবে অ্যাডাপ্ট করেছে ইন্ডিয়ান আর্মি, আজকে শাহিন মিসাইলের একটা কণা এসেও ভারতবর্ষকে আঘাত করেনি। উল্টে সেই ভিডিওতে প্রকাশ হয়েছে একাধিক মিসাইল লক্ষ্যমাত্রা থেকে অনেকটা দূরে গিয়ে পড়েছে এবং কালকে একটি ভিডিও আমি করেছিলাম, তারা অজান্তেই ভারতের হাতে এক খাজানা তুলে দিয়েছে। অর্থাৎ যারা ভারতের হাতে অজান্তেই এরকম খাজানা তুলে দেয়, তাদের সেনাবাহিনী স্ট্র্যাটেজিক ডেপথ নিয়ে প্রশ্নচিহ্ন কিন্তু আন্তর্জাতিক স্তরে উঠবেই। এবং চাইনিজ PL-15 মিসাইল এখন ভারতের হেফাজতে, যা নিয়ে গোটা বিশ্বের দেশ ভারতের থেকে চাইছে এবং জানার চেষ্টা করছে চীনারা ঠিক কোন মেকানিজম দিয়ে এই ধরনের মিসাইল বানিয়ে দাবি করেছিল আন্তর্জাতিক স্তরে সর্বশ্রেষ্ঠ মিসাইল তারা বানিয়েছে। শাহিন মিসাইল ব্যর্থ, চাইনিজ PL-15 ব্যর্থ, চাইনিজ ডিফেন্স সিস্টেম ব্যর্থ, পড়েটা কি থাকলো? কিছুই পড়ে থাকলো না। মানে একটু মান সম্মান যদি থাকতো কিছু দেশের কাছে, সেই মান সম্মানটাও ধূলিসাৎ হয়ে যাচ্ছে এখন যেসব রিপোর্ট আসছে সেগুলো দেখে। এরপরে চীন ঠিক করেছে তারা পাকিস্তানের হাতে হাইপারসোনিক মিসাইল তুলে দেবে DF-17। কিন্তু এখানে ভারতেরও কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, মাথায় রাখবেন। এই হাইপারসোনিক মিসাইল গেম যদি আন্তর্জাতিক স্তরে ইন্ট্রোডিউস হয় এবং পাকিস্তান যেভাবে নির্ভরযোগ্য একটা দেশ নয়, কখন কি করবে সত্যি বোঝা যাচ্ছে না। মানে 3-4 দিনে যারা হাইপারসোনিক মিসাইল ব্যবহার করবে পরবর্তীকালে তারা ভাববে না, এটা একদমই আপনারা ভাববেন না। কারণ তারা নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা শুরু করে দিয়েছিল। সেখানে 300-400টা ড্রোন তারা LOC অঞ্চলে ভারতবর্ষের দিকে উড়িয়ে দিয়েছে। ঠিক সেখানে ভারতের ক্ষেত্রেও কিন্তু ডিফেন্স মেকানিজম সিস্টেমকে আপগ্রেড করার সময় হয়তো এসছে, তা একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন। অলরেডি আপনারা জানেন, আমিও ভিডিও বানিয়েছি, রাশিয়া কিন্তু ভারতকে S-500 ডিফেন্স সিস্টেম অলরেডি অফার করেছে। কিন্তু ভারতবর্ষ রাশিয়ার থেকে এখন S-400 ডিফেন্স মিসাইল সিস্টেমে যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি আরো আপগ্রেড করার জন্য একাধিক ইকুইপমেন্ট চেয়েছে, ইনগ্রিডিয়েন্টস চেয়েছে। এবং এটা বোঝা যাচ্ছে যেভাবে S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম পাকিস্তানের বিপক্ষে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে, আমাদের প্রোটেক্ট করেছে, তারপরে ভারতবর্ষ সম্ভবত এই ডিফেন্স সিস্টেমের আপগ্রেডেশনটা চাইবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত, এই হাইপারসোনিক মিসাইল যা চীন পাকিস্তানের হাতে দিচ্ছে বলে খবর, তা প্রতিহত করার জন্য ভারতবর্ষেরও হয়তো কোনো না কোনো দিন S-500 ডিফেন্স সিস্টেম রাশিয়ার থেকে নিতে হবে এবং রাশিয়া হয়তো ভারতকে সেটা দেবেও, যেটা অফার রাশিয়া করেছে। তারপরে আরো এক উল্লেখযোগ্য খবর কালকে আমি দেখলাম। আমি টোটাল এপিসোডটা জুড়ে বলেছি ভারতের এগেনস্টে পাকিস্তান কিন্তু শুধুমাত্র মিসাইল দিয়ে আক্রমণ করেছে বা ড্রোন দিয়ে আক্রমণ করেছে এটা ভাববেন না। এই যুদ্ধটা মিলিটারি ওয়ারফেয়ারের থেকে অনেক বেশি হয়ে গেছিল ইনফরমেশন ওয়ারফেয়ার, যেখানে পাকিস্তান বিবিসির মতো আন্তর্জাতিক স্তরের সংবাদপত্রের সাপোর্টটা পেয়েছে।
বিবিসি, আল জাজিরা, এমনকি ফক্স নিউজ, স্কাই নিউজ, একাধিক সংবাদপত্রের সাপোর্ট সেখানে পাকিস্তান পেয়েছে, যারা পাকিস্তানের ন্যারেটিভ এবং চায়নার ন্যারেটিভকে কমপ্লিটলি প্রমোট করার চেষ্টা করেছে। এখন দেখুন, কালকে যে খবর এলো সেখানে দেখা যাচ্ছে পর্তুগালে যে ভারতের এম্বাসি আছে, সেই ভারতের এম্বাসির সামনে কিছু পাকিস্তানি দুষ্কৃতী নাকি প্রতিবাদ মিছিল করেছে। কিসের জন্য প্রতিবাদ মিছিল? অপারেশন সিন্দুরকে নিয়ে প্রতিবাদ মিছিল। এবং অপারেশন সিন্দুর কেন ভারতবর্ষ করেছে, কেন নিরীহ নাগরিকদের ভারতবর্ষ হত্যা করেছে, এই দাবি তুলে পর্তুগাল সরকার এই ধরনের মিছিলকে অ্যালাউ করেছে এবং ইন্ডিয়ান এম্বাসির সামনে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী কালকে কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এটা দেখেছেন এবং তারাও চমকে গেছেন। এখানে ভারতবর্ষ পাল্টা কোনো কিছু বলেনি, উল্টে তারা কি করেছে, পর্তুগাল এম্বাসির বাইরে একটা পোস্টার ঝুলিয়ে দিয়েছে যেখানে তারা লিখেছে অপারেশন সিন্দুর ইজ নট ওভার ইয়েট। অর্থাৎ আপনারা যেরকম ভাবে অপারেশন সিন্দুরের নামে কাওয়ার্ড দৃষ্টিভঙ্গি দিয়ে কাপুরুষতার মতো আন্দোলন করছেন এবং আন্তর্জাতিক স্তরে ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্টকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, পাল্টা ভারতবর্ষ বলছে এই রকম বাড়াবাড়ি হলে অপারেশন সিন্দুর ফের একবার চলবে এবং অপারেশন সিন্দুর ইজ নট ডান ইয়েট, অর্থাৎ এখনো খেলা বাকি আছে। কিন্তু আন্তর্জাতিক স্তর এই যে শাহিন মিসাইলের প্রয়োগ ঘটানো নিয়ে কোনো স্টেটমেন্ট কি দেবেন? তারা কি পাকিস্তানকে প্রশ্ন করবেন কিসের জন্য ভারতের দিকে আপনারা শাহিন নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছেন? আজকে ভারতের ডিফেন্স সিস্টেম অত্যাধুনিক S-400 ডিফেন্স সিস্টেম লড়ে নিয়েছে, কিন্তু যদি অন্য কোনো দেশের উপর এই ধরনের আচরণ করা হতো তাহলে আমেরিকার মতো প্রগতিশীল এবং প্রভাবশালী দেশ কি মুখ বন্ধ করে রাখতো? প্রশ্ন কিন্তু উঠেই যায়। এবং ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মি আজকে ভিডিও প্রকাশ করে পাকিস্তানের আসল কদর্য চেহারাকে আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিয়েছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলের প্রয়োগ ভারতের উপরে করা হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে। ভারত সাকসেসফুলি সমস্ত ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দিয়েছে এবং ভারতের মিলিটারি পাকিস্তানের সমস্ত স্ট্র্যাটেজি সমস্ত ক্ষেত্রে শেষ করে রেখে দিয়েছে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।